শুধু একবার নয়, এর আগেও দুইবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। মজার ব্যাপার হলো, এবার যেমন হাসিনা নিজে আওয়ামী লীগের কবর দিয়েছেন, একইভাবে কবর দিয়েছিলেন আওয়ামী লীগ পিতা শেখ মুজিবুর রহমানও। ক্ষমতা পাওয়ার পর পিতা কন্যা দুজনই হয়ে ওঠেন চরম নিপীড়নকারী। তাদের সময়ে খুন, গুম, হত্যা, নির্যাতন যেন রূপকথাকেও হার মানায়। সংশ্লিষ্টরা বলছেন, এবার হাসিনার হাতে আওয়ামী লীগের এমন মৃত্যু হয়েছে যে দাফনও হবে বলে মনে হয় না। হাসিনার পিতা শেখ মুজিব দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। সাধারণ জনগণকে শায়েস্তা করার জন্য তিনি গঠন করেছিলেন রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী। এছাড়া সে সময় অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়ে দেশ। মনুষ্য সৃষ্ট 1974 সালের কৃত্রিম দুর্ভিক্ষে মারা যায় 15 লাখ মানুষ। এটা সেই সময় যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর মুজিব পুত্র বিয়ে করছেন সোনার মুকুট পরে। মুজিবের সময় থেকেই গণতন্ত্র থেকে অনেক দূরে সরে যায় আওয়ামী লীগ। মুজিব নিজে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল প্রতিষ্ঠা করেন। তখন দেশ পরিণত হয় খুনের জনপদে। তখনকার বিরোধী রাজনৈতিক দল জাসদের 30,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়। গুমের ঘটনাও তখনই চালু হয়। তেমনি চালু হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আর এই ফ্যাসিবাদী শাসনের কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল তখন। এরপর আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। 1996 সালে এবং পরে 2009 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় প্রায় 20 বছরেরও বেশি সময় থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে গেছে। বিশেষ করে গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে ফ্যাসিবাদের নগ্ন অবস্থা দেখেছে দেশের মানুষ। বিডিআর ম্যাসাকারে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারতের স্বার্থে। জুডিশিয়াল কিলিংয়ের নজির স্থাপন করা হয়েছে দেশে। শাপলা চত্বরে 300 জনেরও বেশি আলেম ওলামা গণহত্যার শিকার হয়েছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে 250 জন গণহত্যার শিকার হন। তেমনি সামান্য মোদির সফরকে কেন্দ্র করেও গণহত্যা চালানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার রিপোর্ট অনুযায়ী জুলাই বিপ্লবে 1400 ছাত্র জনতাকে গণহত্যা করেছে হাসিনা। গত 15 বছরে শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনা, নির্বাচনের নামে প্রহসন চালিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে এক কালো অধ্যায় রচিত হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে 173 দিনের হরতাল করে দেশকে ছারখার করে দিয়েছিল আওয়ামী লীগ। লগি বৈঠার তাণ্ডব চালিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার সেই নগ্ন ফ্যাসিবাদের কথা মানুষ আজও ভোলেনি। এরপর গত 15 বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, যার ফলেই বারবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। যার মধ্যে 1971 সালের 26শে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিষিদ্ধ করে আওয়ামী লীগকে। এর আগে 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন আওয়ামী লীগও নিষিদ্ধ হয়। এরপর সম্প্রতি 2025 সালের 10ই মে জনগণের দাবিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন।